ইয়াসিন। কোরআনের আলোয় আলোকিত তিনি। কোরআনের সুরে গড়েছেন বিশ্বজয়। বিশ্বের বুকে উড়িয়েছেন বাংলাদেশের লাল সবুজের পতাকা। বলছিলাম কারি আবু রায়হানের কথা। সম্প্রতি তার মুকুটে যোগ হয়েছে সাফল্যের আরও পালক। বিশ্বখ্যাত ইসলামী স্কলার ডক্টর জাকির নায়েক নামাজ পড়েছেন এই কোরআনের পাখির পেছনে। চলুন জেনে নেই বিশ্বজয়ী কারি আবু রায়হানের গল্প। কারি আবু রায়হানের জন্ম নারায়ণগঞ্জের ২৫০০ গ্রামে। ৩ ভাই ১ বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় থেকে। তবে মায়ের ইচ্ছা ছিল ছেলে কোরআনে হাফেজ হবে, তাই প্রাথমিক বিদ্যালয়ে কিছুদিন কাটানোর পর হেফজখানায় দেওয়া হয় তাকে। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার হেফজখানায় ভর্তি হয়েছিলেন আবু রায়হান। গোটা কোরআন মুখস্থ করতে বেশি সময় লাগেনি তার। মাত্র ১.৫ বছরে ৩০ পারা কোরআনে হাফেজ হন তিনি। একরত্তি বয়স থেকেই কণ্ঠের সুর ছিল আবু রায়হানের। ছোটবেলা থেকেই কোরআন ও সঙ্গীত সম্পর্কিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন। শুরুটা হয়েছিল ২০১৪ সাল থেকে। সে সময় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। সেখানে সঙ্গীত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন আবু রায়হান। প্রথমবারই প্রথম স্থান অধিকার করেন। পত্রিকায় ছবি আসে আবু রায়হানের। নিজেকে নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাতামাতি দেখে ভীষণ আনন্দিত হন তিনি। সেই সঙ্গে বাড়ে আত্মবিশ্বাসও। ভবিষ্যতে আরও প্রতিযোগিতায় নাম লেখাতে উৎসাহিত হন। আস্তে আস্তে দেশের বিভিন্ন জায়গায় কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন তিনি। কোরআনকে সঙ্গে নিয়ে আবু রায়হানের বিস্তৃত পথ চলা শুরু ২০১৫ সালে। তিনি একটি বেসরকারি টেলিভিশনের কোরআন প্রতিযোগিতায় প্রথম হন। এই কোরআনের পাখির পরের পথটা ছিল বিশ্বজয়ের। শুরুতেই কাতারের একটি প্রতিযোগিতায় নাম লেখান। প্রথমবার বিদেশের মাটিতে সফলতা ধরা দেয়নি আবু রায়হানের, কেননা প্রস্তুতিতে ঘাটতি ছিল। তাই চতুর্থ স্থানে থেকেই সন্তুষ্ট হয়ে ফিরতে হয়েছিল। এরপর আর ভুল করেননি। পরের প্রতিযোগিতায় যাওয়ার আগে নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে ঘাম ঝরান। এরপর ২০১৮ সালে ফের কাতার যান। দেশটিতে অনুষ্ঠিত টেলিভিশন ভিত্তিক রিয়েলিটি শো তিজান আন নূর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেন। এবার আর খালি হাতে ফিরতে হয়নি তাকে। কাঙ্ক্ষিত প্রথম স্থান অর্জন করেই ফেরেন দেশে। এরপর একাধিকবার বিশ্বজয় করলেও আবু রায়হান আলোড়ন ফেলেন ২০২৪ সালে। সে বছর সেনেগালে আয়োজিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিনি বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য প্রতিযোগীকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেন। লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে উড়িয়ে দেন, যার পুরস্কার ছিল $২০,০০০ তবে কারি আবু রায়হানের এই বিশ্বজয়ের পেছনে বাবা মায়ের পাশাপাশি যে মানুষটির অবদান অনস্বীকার্য, তিনি তার ওস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। রায়হানকে বিশ্বজয়ের জন্য নিজ হাতে গড়েছেন। কখনো বাবার ভূমিকা পালন করেছেন, কখনো শিক্ষক হয়েছেন, আবার কখনো হয়েছেন বন্ধু। আবু রায়হানের এই গড়ে ওঠার পেছনে কাইয়ুম মোল্লার অবদান বোঝাতে একটি গল্পই যথেষ্ট। একবার সিলেটে একটি প্রতিযোগিতায় আবু রায়হানকে নিয়ে গিয়েছিলেন তিনি। হাতে টাকা ছিল না, দুজনের টিকিট কাটা সম্ভব হচ্ছিল না। প্রিয় ছাত্রকে কোলে বসিয়ে সিলেট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। ছাত্রকে এতই ভালোবাসেন যে নিজের সন্তানের নাম রেখেছেন আবু রায়হান। কারি আবু রায়হান সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, একজন শক্তিশালী ইনফ্লুয়েন্সারও বলা যায় তাকে। তার ফেসবুকে অনুসারীর সংখ্যা ৫ মিলিয়নের উপরে। সামাজিক মাধ্যমে কোরআন তেলাওয়াতের পাশাপাশি বিভিন্ন ভিডিও প্রকাশ করেন। বর্তমানে মালয়েশিয়া আছেন এই কোরআনের পাখি। কখনো তাকে দেখা যাচ্ছে মালয়েশিয়ার প্রত্যন্ত গ্রামে ইফতার করতে, দৃষ্টিনন্দন কোনো স্থানে ভ্রমণ করতে, আবার স্ট্রবেরি বাগানে স্ট্রবেরি তুলতে। তবে যে বিষয়টি আলোড়ন তুলেছে সেটি হচ্ছে মালয়েশিয়ায় গিয়ে বিখ্যাত ইসলামী স্কলার ডক্টর জাকির নায়েকের সান্নিধ্য পেয়েছেন তিনি। একটি মসজিদে আবু রায়হানের পেছনে নামাজ আদায় করতে দেখা গেছে জাকির নায়েককে। এটিকে নিজের সৌভাগ্যের বলে উল্লেখ করেছেন আবু রায়হান। তার কয়েকটি ভিডিও দেখে বোঝা গেছে আবু রায়হানের বেশ সন্তুষ্ট জাকির নায়েক। একটি ভিডিওতে দেখা যায় তিনি জাকির নায়েককে তেলাওয়াত করে শোনাচ্ছেন, আর জাকির নায়েক মুগ্ধ হয়ে তা শুনছেন।